সাপ্তাহিক রাত থেকে একটা তুমুল অশান্তি শুরু হয়, যেই অশান্তি 17 তারিখ রাত্রিবেলা বিশাল একটা আকার ধারণ করে। সেখান থেকে সেই মেয়েটা নাকি নিজেকে বাঁচাবার জন্য বাড়ি থেকে বেরিয়ে আসে সেই মেয়েটার কথা অনুযায়ী। তারপর থেকে সে আজ 8 মাস যাবৎ তার জীবনটাকে অতিবাহিত করে নিল। সে কিন্তু যখন তার বাবা মাকে নিয়ে বা তার মামার বাড়ির লোকজনেদের নিয়ে থানায় গিয়েছিল, তখন কিন্তু থানার লোক তাকে বলেছিল, তুমি তোমার সন্তানকে কি নিতে চাও? সেই রকমটা তোমরা কিন্তু দীপদার ভিডিওতেও শুনতে পেয়েছো আশা করছি, প্রথম দিকের ভিডিওগুলোতে, যে আমার কাছে এরকম জানানো হয়েছে যে কিষাণুকে পাঠাতে হবে, তবে আমরা বলেছি আমরা কেউ যাব না, বা ওরা বলেছে যে সন্দীপ দ্বারা কেউ যাতে না আসে, পাশের বাড়ির যাতে যে পিসি আছে তাদেরকে দিয়ে যেন কিষাণুকে পাঠানো হয়। প্রথম এই কথা কিন্তু হয়েছিল, তোমরা দীপদার ভিডিওতেও আশা করছি শুনতে পেয়েছো। সেই জায়গায় দাঁড়িয়ে সেই মেয়েটা নিজেই কিন্তু সেই পুলিশ অফিসারকে বলেছিল যে থাক, এই মুহূর্তে আমার সন্তানকে আমার কাছে নিয়ে আসার প্রয়োজন নেই, আমার যখন মনে হবে আমি কিন্তু তখন আমি আমার সন্তানকে চাইবো, আপনার কাছে এসে আমি আমার সন্তানের জন্য দ্বারস্থ হব। তখন কিন্তু পুলিশ তাকে বলেছিল ঠিক আছে তুমি এসে বলো, তোমার সন্তান অবভিয়াসলি তুমি পাবে। কিন্তু সেই পুলিশ অফিসারও হয়তো ভাবতে পারেনি যে সেই চাওয়াটা বিগত 8 মাস পর হবে। আচ্ছা, কোনো মা 8 মাস কি করে থাকতে পারে তার সন্তান ছাড়া? হঠাৎ করেই বা এখন কেন সেই মায়ের নিজের সন্তানের প্রতি এত মায়া মমতা জেগে উঠেছে, নিজের মাতৃত্ব বোধ এত কেন এই মুহূর্তে জেগে উঠেছে? আমি তো একটা রিজন তোমাদেরকে ভিডিওতে বলেইছি যে সে নতুন একটা গেম প্ল্যানিং করছে। সেই নতুন গেম প্ল্যানিংটা কি, যে সে যদি কিষাণুকে নিজের আওতায় আনতে পারে তাহলে কিন্তু সে এই দীপ দাদাভাইকে আবারও সবার কাছে ছোট করতে পারবে। কারণটা কি বন্ধুরা, যখনই এই গামলা তার সন্তানকে চাইবে তখনই কি দীপ দাদাভাই তাকে দিতে চাইবে? কারণ দীপ দাদাভাইয়ের জান প্রাণ হচ্ছে তার সন্তান, তার পরিবারের কাছে তার জান প্রাণ হচ্ছে, মানে দীপদার মা বাবার কাছে তার সব থেকে চোখের মণি হচ্ছে তাদের বাড়ির নাতি। সেখানে যদি দীপ দাদাভাই তার সন্তানকে দিতে না চায় তখনই কিন্তু ভিউয়ার্সদের কাছে এই গামলা সিম্প্যাথি গেইন করবে কি, যে আমি আমার সন্তানকে চাইছি, আমার সন্তানকে ওরা দিচ্ছে না। তখনই কিন্তু আবার ভিউয়ার্সরা বিরূপ হয়ে উঠবে সন্দীপদার ওপর। এই কথাটা আমার পক্ষ থেকে ছিল। সেখানে দাঁড়িয়ে তোমরা অনেকেই জানতে পেরেছো অনেকের ভিডিও থেকে যে বোর্ডিংয়ে দেওয়ার একটা ব্যবস্থা চলছে, একদম ঠিক কথা, যে নিজের কাছে নিয়ে এসে নিজের, মানে ওটা তো মন থেকে নিতে চাইছে না, উপরোক্ত একটা চিন্তা ভাবনা যে নিয়ে এসে আমি বোর্ডিংয়ে দিয়ে দেবো, এবং ও তো দেবেই না। তো না দিতে চাইলে আমি আমার ভিউয়ার্সদের কাছে চোখের জল বের করিয়ে সিম্প্যাথি গেইন করে আমরা সন্দীপকে কিন্তু আবারও নিচে নামাতে পারি। এটা গামলাদের পুরো পরিবার প্লাস হোগলার প্ল্যান। সেখান থেকে দাঁড়িয়ে আমাকে কিন্তু অনেক ভিউয়ার্স এই কথাটাও জানিয়েছে যে শুধুমাত্র কিন্তু এই সন্দীপকে নিচু দেখাবার জন্য নয়, যদি কিষাণুকে নিজের দিকে আনতে পারে তাহলে কিন্তু খোরপোশটা চাইতে পারে। একদম ঠিক কথা। যদি, কারণ এখন যে গামলা তার ভিডিওতে বললো যে আমার তো কোনো দাবি দেওয়া নেই, মানে তোর কি কোনো দাবি দেওয়া ছিল? তার জন্যই কি তুই সন্দীপকে আমাদের কিষাণুকে নিজের কাছে নেওয়ার জন্য গ্রামের লোকেদের কাছে বলেছিস যে সন্তানকে নিয়ে বোর্ডিংয়ে দিয়ে দেবো, এরকম একটা চিন্তা ভাবনা করেছিস? মানে নিজের কাছে নিয়ে আসবো, নিয়ে এসে বোর্ডিংয়ে দেবো, এবং বোর্ডিংয়ে দেওয়ার জন্য যে খরচা বাবদ যে একটা টাকা, সেটা খোরপোশ হিসেবে সন্দীপ তার কাছ থেকে এই গামলা চাইবে। হতেই পারে এই রিজনটা, এটা কিন্তু আমার ভিউয়ার্সদের বক্তব্য আমার আগের ভিডিওতে। তো সেখানে আমার মনে হলো আমার এই কথাটা আমার ভিউয়ার্সদেরকে কিন্তু জানানো উচিত। তবে আমি আমার বন্ধুদেরকে বলবো আমার এই ভিডিওটা তোমরা পুরো নো স্কিপ করে দেখো, অনেক কিছু তথ্য এই ভিডিওতে দেবো, এবং আমি এই ভিডিওতে যে যে প্রমাণগুলো তোমাদেরকে স্ক্রিনশট স্বরূপ আজকে দেবো, তোমরা প্লিজ একটু আমাকে কমেন্টস করে জানিও যে কথাগুলো আমি তোমাদের সামনে আজকে দেবো বা বলবো সেগুলো কি সত্যি আমি যেটা ভাবছি সেটা তোমরা ভাবছো। কারণ তোমরা যদি দেখো, আমার চোখ ভুল হতেই পারে, তাই না? একটা মানুষের চোখ ভুল হতেই পারে, কিন্তু এখানে আমার যদি 1000 মানুষও আমার ভিডিওটা দেখে, সেখানে কি 1000টা মানুষেরই চোখ ভুল হবে? তো সেই বিষয়টার জন্যই এই ভিডিওটা কিন্তু আমার খুব একটা বড় ভাইটাল ভিডিও। তোমরা প্লিজ আমার এই ভিডিওটা দেখবে, দেখে কিন্তু তোমরা তোমাদের মতামত স্ক্রিনশট যেগুলো দেবো সেই মতামত কিন্তু তোমরা অবশ্যই আমাকে কমেন্টস করে কিন্তু জানাতে ভুলো না বন্ধুরা। সেখান থেকে দাঁড়িয়ে আজকে একটা হাস্যকর কথা গামলা বললো, মানে কিতনে আদমি থে সর্দার 16, ওই রোগা সুটকিটা কি বলেছিল 16। তো এই যে রোগা সুটকি, গামলার ফ্যামিলি মেম্বার্স, নতুন যে আমাদের আইনের মানে উকিল হায়ার করলো যে একটা নতুন, সে কি আগেরটার থেকেও একদম মানে কি বলবো ঢোপে নাটেকার মতো? কারণ সে কি এইটুখানিও, কারণ গামলা যখন আমাদের সামনে ভিডিওতে কথা বলছিল সে কিন্তু বললো যে নিচেই নেটওয়ার্ক পাওয়া যায় না, সেই কারণে আমি ওপরে এসে ওই দাদাটার সাথে কথা বলছিলাম এই বিষয়ে, যে কোন কোন কথা বলা যাবে বা কোন কোন কথা বলা যাবে না।
তো তখন নিশ্চয়ই এই কথাটাও হয়েছে, কোনো একটা মেয়ে মিউচুয়াল ডিভোর্স বলছে যে এইভাবে যদি না হয় তাহলে মিউচুয়াল ডিভোর্স হয়ে যাব। তবে আমি আইনি বিষয় সম্পর্কে খুব একটা বেশি জানি না, সেই জন্য আমি আমার ভিউয়ার্সের কাছে প্রশ্ন করছি যে 498 এর কেস যখন দিয়ে দিয়েছে তাহলে কি কখনো সেটা মিউচুয়াল ডিভোর্সে পরিণত হতে পারে? মানে সেই 498 এর কেসটা, এটা তো তার মানে ওকে একটা কেস ঠুকেছে, তার পরিবর্তে দীপ্তা ভাই নিশ্চয়ই কোনো একটা কেস দিয়েছে, তাহলে এটা তো কখনোই মিউচুয়াল ডিভোর্সে পরিণত হতে পারে না। মিউচুয়াল ডিভোর্স কিন্তু তখনই হয় যখন মানে এ পক্ষ থেকে অপক্ষকে জানানো হয় যে না আমাদের কোনো রকম কোনো অবজেকশন নেই, আমি ডিভোর্স দিতে রাজি আছি, বা অপক্ষেও যে এই পক্ষকে জানায় যে আমরা কোনো রকম কোনো কেস করতে চাই না, আমরা শান্তিমতোভাবে মিউচুয়াল ডিভোর্স করতে চাই। এটাকেই তো বলে মিউচুয়াল ডিভোর্স, তাই না? যদিও বা আমি ভুল হতে পারি, আমি বারবারই বলছি আমি আইন সম্পর্কে কিছুই জানি না, যতটুকুনি জেনেছি তোমাদের কমেন্টস বা একটু এরোর কাছ থেকে খোঁজ নিয়ে। সেখান থেকে দাঁড়িয়ে গামলা কি করে বলল যে মিউচুয়াল ডিভোর্স অ্যাপ্লাই করবে, 6 মাস পর মিউচুয়াল ডিভোর্স অ্যাপ্লাই করবে। 498 এর কেসের পর মিউচুয়াল ডিভোর্স কি কখনো হওয়া সম্ভব বন্ধুরা? এটা আমার কাছে একটা বড় কোয়েশ্চেন মার্ক রইল, তোমরা প্লিজ অ্যান্সার দিও। আমার তো মতে বলে কোনো সময় নেই, মানে কোনো সময় সম্ভব নয়। 498 এ কেসের সাথে মিউচুয়াল ডিভোর্সের কোনো রকম কোনো ট্রানজাকশন থাকতেই পারে না বন্ধুরা, এটা আমার মতামত। আমি জানি না, আমার ভিউয়ার্সরা হয়তো আমি ভুল হতেও পারি, তোমরা প্লিজ কিন্তু কমেন্টস করে জানাবে। দ্বিতীয়ত হচ্ছে এই যে তার যে বললো তার যে নতুন দাদা ঠিক করেছে, উকিল বা ও দাদা যেহেতু বলেছে আমি দাদাই বলছি, সে নিশ্চয়ই এটা বলেছে তবেই গামলা তার ভিডিওতে বললো, মানে তাহলে সেও কি আগের গুলোর মতোই জাস্ট এতদিন তাকে ঝুলিয়ে রাখার জন্য এই সমস্ত কথাগুলো বলছে? কারণ নর্মাল ভিউয়ার্সরা যদি এগুলো জানতে পারে তাহলে সেই আইনের মানুষটা তিনি কি এগুলো জানবেন না? মানে গামলাই বোকা বোকা কথাটা ভিডিওর মধ্যে বললো কি করে? নাকি গামলা ফোগলার হাতে রামপাট খেয়ে একদম তার ত্রিভুবন ঘুরে গেছে, ওই জন্য ভিডিওর মধ্যে এসে কি ভুলভাল বকছে ওর নিজের মধ্যে আর হয়তো নেই। তোমরা কি লক্ষ্য করেছো গামলা ভিডিও দিচ্ছে ঠিক কথায়, তার মুখে কিন্তু হাসি আছে, কিন্তু একটা যে ভেতর থেকে যে হাসি সেটা কিন্তু নেই, তার মধ্যে একটা চাপা কষ্ট আছে। আহারে বেচারিটার কতই না গরম, কতই না কষ্ট বলতো, এসির তলায় থেকে থেকে অভ্যাস। আরে পাশে শাশুড়ি মা শুলেও এসির হাওয়াটা তো পেত, আর অন্যরকম ট্রানজাকশন তো অন্য দিক থেকে পেয়েই যেত। সেখানে এখানে দেখো না পাচ্ছে অন্যরকম ট্রানজাকশন, তার বাড়িতে যেতে হচ্ছে, তার বাড়িতেও এসে আছে বলে মনে হয় না, আর নিজের বাড়িতে তো নেই। কতটা কষ্ট, আমার তো কি কষ্ট লাগছে যে দীপ্তা ভাইকে কত কিছু জিনিস ভিউয়ার্সরা পাঠাচ্ছে বলে এই দালালের তো ফেটে একদম মানে কি বলতো কি চৌচির হয়ে যাচ্ছে। তাহলে এক কাজ করিস না, দালাল বা দালালের মতো যে সমস্ত ভিউয়ার্সরা আছে এই গামলাকে এখনো পর্যন্ত সাপোর্ট করছে, গামলার যে এত কষ্ট, একটা এসি পাঠিয়ে দিলেও তো পাঠাতে পারে। দেখো আমি এই কথাটা বলতাম না, একজনকে বলতে শুনলাম যে আলমারি পাঠিয়েছে, এবার কি এসিটাও পাঠাবে, তো সেই কারণে আমি বললাম যে এত জ্বলন কিসের, তাকে পাঠাচ্ছে মানুষ ভালোবেসে, তো তোরা যদি তোর গামলাকে এতটা ভালোবেসিস তো তোরাও একটু পাঠা না, চাঁদা তুলে গামলাকে অন্তত একটা এসি নাই পাঠা। আমি কিন্তু এই কথাটা বলতাম না বন্ধুরা। সেই জায়গায় দাঁড়িয়ে বন্ধুরা আরো একটা যে বিষয় গামলা যে কথাটা বললো যে খোরপোশের বিষয়টা, খোরপোশ ও কিভাবে চাইবে? ও তো নিজে কমিউনিটি পোস্টে নিজে স্বীকার করেছিল যে হ্যাঁ সে পরকীয়া শিকার, সে ল্যাটাদীপ্তকে ভালোবাসে, তার সাথে ছিল, তার সাথে থাকবে, ভবিষ্যতেও থাকবে, এখনো আছে। যেই মেয়েটা পরকীয়া করে নিজের বাড়ি থেকে বেরিয়ে যেতে পারে সেই মেয়েটা কি কখনো লিগালি ভাবে তার হাজবেন্ডের কাছ থেকে খোরপোশ চাইতে পারে? খোরপোশ তো তখনই চাইতে পারে যখন শুধুমাত্র অশান্তির মানে কোনো রকম নর্মাল অশান্তি, দুপক্ষেরই দোষ থাকবে, সেরকম কোনো বিষয়কে কেন্দ্র করে কিন্তু খোরপোশের বিষয় হতে পারে। মেয়েটা স্বামী থাকতে অন্য একটা ছেলের সাথে পরকীয়া সম্পর্কে জড়িয়ে এবং সেই বিষয়কে কেন্দ্র করে ঝগড়া শান্তিতে সে বাড়ি থেকে বেরিয়ে এসে সে কিছুদিন পর কমিউনিটি পোস্টে ডাকপাক জানিয়ে দেয় যে হ্যাঁ আমি তাকে ভালোবাসি, সেই মেয়েটা কি সেই মেয়েটা খোরপোশের জন্য দাবি করতে পারে? বন্ধুরা তোমরা একটু কমেন্টস করে জানিও তো। আমার মানে আমি যতটুকুনি জানি কখনোই কিন্তু পারে না, কখনোই পারে না। যেই মেয়েটা 8 মাস যাবৎ এত আনন্দ, এত মজা, এত ফুর্তিতে রইল, সেই মেয়েটা এখন হঠাৎ করে এই সমস্ত কেন কিছু করলো? সেই আজকে যে বলছে মিউচুয়াল ডিভোর্স, এটা হয়তো 498 এ কেস তাদের উপর দেওয়ার আগে এই কথাটা ভাবা তার উচিত ছিল। একটা নোংরা মেয়ে, সে তার নোংরামিকে ঢাকার জন্য কিছু দালাল লাগিয়েছিল সন্দীপদার বাড়ির সম্মানকে ধূলিসাৎ করার জন্য, কিন্তু কিছু কি করতে পেরেছে বন্ধুরা? আজও পর্যন্ত কিন্তু কিছুই প্রমাণ করতে পারেনি এই গামলার তরফের মানুষেরা যে সন্দীপদা এবং সন্দীপদার মায়ের বিরুদ্ধে যেই সমস্ত অ্যালিগেশন লাগানো হয়েছিল তার একটা প্রুফ কিন্তু তারা দিতে পারেনি। সব থেকে বড় কথা, দালালের ভিডিও দেখে আজকে আমি অবাক হয়ে গেলাম। দালাল বলছে যে
এই যে বাসের যে ভিডিওটা পাবলিক হয়েছে, সেই ভিডিওটা পাবলিক হওয়ার পর নাকি কখনোই মিউচুয়াল ডিভোর্সের কথা বলা উচিত নয়, এটা দালালের কথা। কিন্তু দালাল তোর মনে একটু জানা উচিত, শুধুমাত্র ওই ভিডিওটা পাবলিক হয়েছে বলে নয়, 498 এর কেস যেহেতু গামলা ওই সন্দীপদার উপর দিয়েছে, সেখানে কখনোই সেটা মিউচুয়াল ডিভোর্স হতে পারে না। মিউচুয়াল ডিভোর্স তখনই হয় দুই পক্ষই কোনো রকম কোনো কেস ঠোকাঠুকি করবে না, জাস্ট তারা নিজেদের মতো করে সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসবে। এটা আমার নলেজ অনুযায়ী আমি বললাম, আমি ভুল হতে পারি বন্ধুরা, তোমরা প্লিজ কিন্তু কমেন্টস করে জানাবে। তো এই তো গেল একটা বিষয়। গামলা অনেক 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 গভীর একটা চক্রান্তের শিকার হয়ে গেছে বন্ধুরা, যেই চক্রান্ত জাল কিন্তু পেতেছিল এই ফোগলা। মান্থলি 1 লাখ 1.5 লাখ টাকা ইনকাম, ফোনে সেই কথাটা শুনেই কিন্তু সেই সময় ফোগলা জাল বেঁধে ফেলেছিল, এবং সেই জালেতে এই গামলা এমনভাবে জড়িয়ে পড়েছিল। দেখো আজকে হয়তো গামলা বা দীপদার সংসারটা ভেঙে হয়তো যেত না, কিন্তু যেই মুহূর্তে গামলা কেঁদে কেঁদে ভিডিও দিয়ে বলেছিল, যখন সন্দীপদা নাকি একদিন ফোন করেছিল যে যা হয়েছে হয়েছে ভুলে যাও, তুমি ফিরে এসো, তখন কিন্তু এই গামলা বলেছিল ভিডিওর মধ্যে, কেন আমাকে না দেখালে তোমার বাড়ির ভাত হজম হবে না, এরকম যে একটা কথা বলেছিল। কেন বলেছিল জানো? কারণ ওই যে একটা গ্যাপিং টাইম, 14-15 দিন যে একটা গ্যাপিং টাইম, ওই গ্যাপিং টাইমে কিন্তু এন্ট্রি নিয়ে নিয়েছিল ফুললি ভাবে একদম ওই ফোগলা। এবার একটা মেয়ে যে কিনা স্বামী থাকার সত্ত্বেও সেই ছেলের সাথে পরকীয়া লিপ্ত হয়ে পড়েছিল, এবং সেই মেয়েটাই যখন স্বামীর ঘর ছেড়ে বাবার বাড়িতে আসে, তখন সেই ছেলেটা মানে ফোগলা কতটা তেল মাখিয়ে তাকে পুরোপুরি বসে বা আয়ত্তে নিয়ে চলে এসেছিল, বুঝতে পারছো বন্ধুরা। এবং কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার, যেমন আমরা প্রথম দিন থেকে গামলাকে নিয়ে নেগেটিভ ভিডিও করে এসেছি, যদি প্রতিটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার এইভাবে যদি গামলাকে নিয়ে নেগেটিভ ভিডিও করতো, তাহলে হয়তো ওর নিজের ভুলটা রিয়েলাইজ করতে পারতো, যেরকমটা কিনা মন্দিরাদি ভাই। আজকে মন্দিরাদি ভাই যে নিজের সংসারে ফিরে এসছে, অবশ্যই ভগবান তো আছেই, কিন্তু তার সত্ত্বেও আমার তো মনে হয় যে সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তাকে নেগেটিভ ভিডিও করেছিল, তাদের জন্যই কিন্তু সোমনাথদার হাতে এতটা প্রমাণ বা এতটা শক্তি পেয়েছিল, যার জন্য হয়তো যে মন্দিরাদি ভাই আবারও নিজের সংসারে ফিরে আসতে পেরেছে। দেখো নিজে ভুল বুঝতে পেরেছে, সেই কারণে কিন্তু এই দালালকে নিয়ে মন্দিরাদি ভাইও কেস অলরেডি দিয়ে দিয়েছে, তাই না? তো সেখান থেকে দাঁড়িয়ে এই গামলা যে কতটা গভীর চক্রান্তের শিকার হয়েছে তোমরা তো জানোও না। 2 দিন অন্তর অন্তর কিন্তু এইটা দেওয়া হয় ফোগলার তরফ থেকে, মানে গামলা হয়তো এমন কিছু করতে চাইছে না, গামলা হয়তো এখানে যেতে চাইছে না, ওখানে থাকতে চাইছে না, কিন্তু ফোগলার একবারে কড়া নির্দেশ দিলা না, আমার কথা অনুযায়ী কিন্তু চলতেই হবে। আর এখানে দাদা, তোমরা হয়তো ভিডিওর মধ্যে দেখো দাদা কি সুন্দর লুডো খেলছে, দাদা কি সুন্দর গল্প করছে, কিন্তু কোনো সময় কি তোমরা দেখেছো বোনের এত বড় একটা চরম সিদ্ধান্তর দিনে দাদা সাথে যেতে? না, নয় বাবা নয় মা। বৌদিকে যদিও বা তোমরা পার্কে মাঠে ঘাটে দেখতে পাবে, দাদাকে কিন্তু কোনো সময় দেখতে পাবে না, কারণ দাদা এই বোনকে পছন্দই করে না, শুধুমাত্র নিজের স্বার্থের জন্য। দেখছো না বৌদির আইডিটা 1300 সাবস্ক্রাইবার গেন করে নিয়ে ভিউজও যথারীতি ভালোই হচ্ছে, মনিটাইজেশন অন হয়ে গেলে 2 দিন পর যখন টাকা ইনকাম করবে দাদা আর বৌদি, তখন এই বোনকে লাত মেরে তাড়িয়ে দেবে, তখন এই গামলা না থাকবে ঘাটকা আর না থাকবে ঘাটকা। ফোগলার বাড়িতে গেলে তার উপর টর্চার করবে, মুখ বুঝে টাকা ইনকাম করবে, তার হাতে ধরে দিতে হবে, গামলার বলার কোনো কথা থাকবে না। সমস্ত টাকা যখন এই ফোগলা আত্মসাৎ করে নেবে, তখন গামলার টাকা দেওয়ার মতো নিজের বাপের বাড়িতে কোনো কিছু পড়েই থাকবে না, তখন বাপের বাড়ির লোক তাকে কিন্তু তখন খেদাবে যে তোকে তো আমরা মেনেছিলাম তোর দাদার শর্ত অনুযায়ী যে বোন যদি এই সংসারে টাকা দিতে পারে তবেই বোন থাকতে পারবে, তো তুই যেহেতু দিতে পারছিস না, দাদা বলছে এই সংসারে তোর জায়গা নেই। হ্যাঁ, বোন যেমন মাঝে মিছিলে আসে সেরকম আসবে, কিন্তু পার্মানেন্টলি ভাবে এখানে কিন্তু বোন থাকতে পারবে না, যেরকমটা এখন থাকছে। তখন গামলা কি হবে? যেই অ্যালিগেশনগুলো সন্দীপদার ওপর লাগানো হয়েছিল, এখানে মেরেছে ওখানে মেরেছে, আমি তো আর ওই রকম বাড়ির মেয়ে নয় যে আমি এখন তোমাদের সামনে এটা খুলে দেখাবো না। তুই এমন বাড়ির মেয়ে নয় যে পিঠে যে তোর মেরেছে সেটা তুই দেখাবি, অথচ তুই এমন বাড়ির মেয়ে মানে ডিভোর্স হয়নি, অথচ সেই ছেলের সম্পর্কে বিয়ে, ফুলসজ্জা, হানিমুন সমস্ত কিছু কিন্তু তুই করে নিতে পারলি। এই কথাটা বলতে গিয়ে একটা কমেন্ট সম্পর্কে একটু বলতে চাই। দালালকে একজন কমেন্টস করেছে যে মেয়ে ডিভোর্স হওয়ার আগে হানিমুন যেতে পারে, সেই মেয়েকে নিয়ে তুমি ভিডিও করছো, তোমার লজ্জা করে না? সেখানেই দালাল কমেন্টসে রিপ্লাই দিয়েছে যে তুমি কি করে জানলে ও হানিমুনে গেছে? ও তুই একদিকে বলছিস যে ভিডিওটা রিভিল হয়েছে, আবার একদিকে বলছিস যে তুমি কি করে জানলে যে সে হানিমুনে গেছে? একটা ছেলে একটা মেয়ে বেড়াতে গেছে, বিবাহিত ছেলে মেয়ে বেড়াতে গেছে এবং একটা রুমে পার্সোনাল ভাবে থাকছে, সেটাকে হানিমুন বলবে না তো কি বলবে? তবু তো আমার মনে হয় ভদ্র ভাষায় আমরা বলেছি, নোংরামো কিছু করে বলিনি। তো এই তো যাও কয়েকটা কথা বললাম। এইবার তোমাদের সামনে আমি যে কথাটা বলছি, দেখো গামলার একটা ভিডিও আজকে আমি দেখলাম, দেখার পর আমার কিছু প্রশ্ন আমার জিজ্ঞাসা করতে ইচ্ছা করলো ভিউয়ার্সদেরকে। গামলা একটা ভিডিও দিয়েছিল যেখানে ও কেঁদে কেটে বলেছিল যে
ও নাকি ওর গ্রামের লোকেদের কাছ থেকে শুনতে পেয়েছে, মানে সন্দীপদার গ্রামের লোকেদের কাছ থেকে শুনতে পেয়েছে যে দীপদার মা নাকি গ্রামের লোকেদের বলেছে যে সমস্ত সোনা নাকি এই গামলা নিয়ে এসেছে। তখন কিন্তু গামলা আমাদেরকে কি বললো যে কেউ যখন চুল্লু খেয়ে মারবে তখন কি সেই মেয়েটা ওই সোনার কথা মনে থাকবে? সে তো তখন তার প্রাণ বাঁচিয়ে সেখান থেকে চলে আসবে। অথচ আমরা কিন্তু ভালো মতোই জানি যে ও নিজের ট্রলি, নিজের ডকুমেন্টস, নিজের জামা কাপড় এবং ও যেটা বললো আনেনি সেটাও কিন্তু নিয়েছে। এটা আমরা খুব ভালো করেই জানি, তার প্রমাণ আমি তোমাদেরকে দেবো। সেখানে দাঁড়িয়ে ও কি বলেছিল, এই যে আমার একটা শাঁখা যেটা শ্বশুর দিয়েছে, গলায় একটা চেন এবং একটা লাল রঙের নাকি আংটি যেটা পলার, এবং এই হাতের একটা আংটি যেটা নাকি সন্দীপদা দিয়েছিল এই গামলাকে, এইটুখানি সে এনেছিল, এর থেকে কিন্তু বেশি কিছু সে আনেনি। কিন্তু আমার কাছে কথা হলো, ওই যে সেনকো গোল্ডের যে একটা বক্সের মধ্যে একটা যে 12 মাস পরার কানের, সেটা যে আমাদের সামনে বলেছিল যে ফোগলা ওকে ভ্যালেন্টাইন্স ডে দিন দিয়েছে, সরি ফোগলা বলাটা ভুল, ও বলেছিল বন্ধুকে দিয়েছে। কিন্তু ওটা যদি বন্ধু দিত, যদি সেনকো থেকে দিত, তাহলে সেনকোর বক্স তো ওটা ছিল না, সেনকোর প্যাকেট ছিল। মিথ্যে কথা আমাদেরকে কেন বললো? তার মানে ওটাও ওখান থেকে এনেছিল। ওটা তো গামলার আইব্রো, মানে আইব্রোবেলা নয়, ওটা গামলার বিয়ের পর, মানে সন্দীপদার বাড়ি। এই একটা জিনিস, এটা তোমাদের সামনে আমাকে প্রমাণ দিতে হবে না। কিছুদিন আমাদের কথা শুনে ভয়ে কানেরটা পড়ছিল না, আবার কিন্তু পড়ছে। কিন্তু যেটা সব থেকে বড় প্রমাণ আমি তোমাদেরকে দিতে চাইছি, গামলা বললো একটাই লাল পলার আংটি এনেছে আর একটা কিন্তু দীপদা দিয়েছিল সেই আংটিটা, ব্যাস এই দুটো, আর কিছু আনি। কিন্তু বন্ধুরা তোমাদেরকে আমি স্ক্রিনশট এখানে দিচ্ছি, দেখো তো আমি ঠিক দেখছি না ভুল দেখছি। এখানে আমি দেখো একটা আংটির তোমাদেরকে ছবি দিচ্ছি, যে আংটিটা না ও আমাদেরকে বলেছিল ওই যে ওদের বাড়ির সামনে যে চুড়িমালা বিক্রি করতে আসে না, ওর কাছ থেকে নিয়েছে। কিন্তু আমার মনে হয় না যেটা ও চুড়িমালার ওইখান থেকে নিয়েছে। ও দেখিয়েছে চুড়িমালার ওখান থেকে নিচ্ছে, কিন্তু ওটাও অলরেডি আগে থেকে হাতে নিয়েছিল। ওটা সোনার আংটি বন্ধুরা, কারণ ওটাও সবসময় পরে থাকে বন্ধুরা, তোমরা দেখবে মাঝে সাঝে খোলে। তো ওই আংটিটা আর ওর আরেকটা আমি হাতের ছবি দিচ্ছি, যেটা সন্দীপদার বাড়িতে থাকাকালীন ও পরতো। দেখো তো দুটো আংটির ডিজাইন একটু সেম কিনা। আমি জানি না ছবিটা কতটা পরিষ্কার করে তোমাদের কাছে দিতে পারছি, তবে তোমরা একটু মিলিয়ে দেখো যে আংটির ডিজাইনগুলো সেম কিনা। তোমরা একটু দেখো, আমি যতটুকুনি দেখলাম যে আংটির ডিজাইন দুটো কিন্তু পুরোপুরি সেম, পুরোপুরি সেম। তবে ওই যে বললাম একজনের চোখ কিন্তু ভুল হতে পারে, কিন্তু ভিডিওটা যদি 1000 জনের কাছে পৌঁছায় তাহলে 1000 জনের চোখ কিন্তু ভুল হতে পারে না। আমি ভুল হতেও পারি, আমি বলছি। এটা একটা গেলে, এবং আরো একটা জিনিস দেখাচ্ছি। তোমাদের মনে আছে যেই দিন গামলা সোনাই কাকাকে, তোমার মনাই কাকাকে নিয়ে টাকির কোন মালদ্বীপ রিসর্ট না কোথায় ঘুরতে গেল, হ্যাঁ ওই যে সিঁড়ির উপর দিয়ে চলছিল, তারপর তোমার বৌদি উঠলো, হ্যাঁ গামলা বললো আমি মোটা, আমি উঠবো না, এরকম বলছিল। তারপরে সোনা হোটেলে গিয়ে তারা খাওয়া দাওয়া করলো। তখন তোমাদের সামনে আমি এখানে একটা পিকচার দিচ্ছি, দেখো গামলার মায়ের হাতে দুটো আংটি, গামলার মায়ের হাতে দুটো আংটি। একটা আংটি দেখো তোমরা, যেটা কিনা গামলা বললো যে চুড়িমালার দোকান থেকে কিনেছে, কিন্তু ওটা যত পরে বলেছিল। আর এই সোনা হোটেলে খেতে যাওয়ার ভিডিওটা কিন্তু আগের, সোনা হোটেলে খেতে যাওয়ার ভিডিওটা কিন্তু বন্ধুরা আগের। আর এই তোমার এই ভিডিওটা কিন্তু এই যে তোমার বলো না চুড়িমালার যে দোকান, সেটা কিন্তু ছোট্টি মানে গত হওয়ার পরের ভিডিও। তাহলে আগের মানে ওই আংটিটা দেখো তোমরা ওর মায়ের হাতে আগে কি করে ওই আংটিটা গেল? তার মানে ওটা সোনার আংটি। ওই যে বললাম যে ওটাও সন্দীপদের বাড়িতে কিন্তু ওই আংটিটা পড়তো, ওই আংটিটা পড়তো। এবং ওই কারণেই গামলার দুটো আংটি, গামলার দু হাতে দুটো আংটি দেখো এই গামলার মায়ের হাতে আছে। তোমরা ভালো করে আংটিটা দেখো। আমার কাছে কথা হলো, গামলার মা সোনা হোটেলে যেদিনকে সবার সাথে খেতে গিয়েছিল, সেই দিন যদি ওর হাতে ওই দুটো আংটি থাকে, তাহলে ওই আংটিটায় আবার গামলা ছোটদি গতবার কিছুদিন পর যে চুড়িমালার দোকান থেকে কিনলো, তখন কেন বললো যে দেখো এই আংটিটা আমি কিনেছি? অটো আগে থেকেই তো ওর মা এই আংটিটা পরে আছে সোনা হোটেলে যেদিনকে গিয়েছিল, তাহলে আবার নতুন করে কেন বললো যে কিনেছি? তার মানে ওটা কিন্তু কেনা আংটি নয়, ওটা সোনার আংটি বন্ধুরা। সব থেকে বড় কথা, একটা আংটির কথা যদি আমি বাদও দিই, আর একটা আংটি দেখো যেটার পাশে আমি আর একটা করে স্ক্রিনশট দিয়ে দিচ্ছি। সেই আংটিটা কিন্তু এই গামলা কিন্তু বিয়ের আগে মানে সন্দীপদার বাড়িতে কিন্তু পড়তো, সন্দীপদার বাড়িতে কিন্তু পড়তো। অনেক ছবি আছে, আমি তোমাদেরকে স্ক্রিনশট দিয়ে দিচ্ছি। এবং সেই আংটিটাই কিন্তু গামলার মায়ের হাতে। কতটা নির্লজ্জ, কতটা বেহায়া তোমরা একবার দেখো বন্ধুরা, যে মেয়ে বিয়ের সময় যেই আংটিটা পেয়েছে বা পড়েছে, সেই আংটিটা হ্যাঁ মেয়ের মা পরে রং সেজে, যাকে বলে রং মেখে সং সেজে এখন মেয়ের পরকীয়ার ভিডিও দেখিয়ে টাকা ইনকাম করার পয়সায় খেতে গেছে। কতটা নির্লজ্জ তোমরা একবার ভেবে দেখো। আর এই যে তোমাদের সামনে আমি স্ক্রিনশটগুলো দিলাম, তোমরা প্লিজ কমেন্ট করে জানিও তো যে এই যে স্ক্রিনশটগুলো সত্যি আমি যেটা তোমাদের সামনে বললাম সেটাই কি সত্য, নাকি আমার চোখ ভুল তোমাদের চোখ ঠিক? প্লিজ তোমরা একটু কমেন্টস করে জানিও। যে যে স্ক্রিনশটগুলো তোমাদের সামনে দিলাম আংটির স্ক্রিনশটগুলো, কারণ গামলা কিন্তু বলেছে গামলা কিচ্ছু আনেনি,
শাঁখাটা পরে এসেছে, যদিও সেই শাঁখা মানে এখনো পর্যন্ত কোনো আতাপাতা নেই, আমরা সেই শাঁখা সম্পর্কে কিচ্ছু জানতে পারি না বন্ধুরা। গলার চেন সম্পর্কেও আমরা জানতে পারি না, তোমার কানে ছিল কানের, এবং ওর আংটি বললো লালপোড়ার আংটিটাও আমরা কিছু আতাপাতা দেখতে পাই না। এবং এই আর যে একটা আংটি বললো যেটা কিনা দীপদা ভাই দিয়েছে, কিন্তু দেখো তোমরা গামলার মায়ের হাতে দুটো আংটি, যেই দুটো আংটি কিন্তু গামলা সন্দীপদার বাড়ি থেকে দন্দীদার বাড়িতে কিন্তু পড়তো। তাহলে গামলা যে বলছে আমি কিছু নিয়ে আসিনি, ও তো নিয়ে এসেছে সোনা গহনা, তার প্রমাণ তো তার ভিডিওতেই পাওয়া যাচ্ছে বন্ধুরা। মানে যে কানেরগুলো ভ্যালেন্টাইন্স ডে দিন তার বন্ধু তাকে দিয়েছিল, আমরা এখান থেকে স্পষ্ট যে ওটা কেনা ছিল না, ওটা যথারীতি সে নিয়ে এসেছিল, সেটা সেনকো গোল্ডের বক্সে পুরো কিন্তু ওইভাবে মুড়িয়ে দিয়ে দিয়েছিল। কানেরটা কিন্তু কেনা নয়, কানেরটা ওই দীপদার বাড়ি থেকে আনা হয়েছিল বন্ধুরা, সেটা তো আমরা জানতেই পেরে গেছিলাম। কিন্তু এই আংটিগুলো তো অনেক বড় প্রমাণ যে ও ওই বাড়ি থেকে কিন্তু সোনা নিয়ে এসেছিল বন্ধুরা। তো তোমরা প্লিজ আমার এই স্ক্রিনশটগুলো দেখে আমাকে প্লিজ একটু কমেন্টস করে জানিও যে আমি যে কথাগুলো তোমাদের সামনে বললাম, মানে আমি ভুল বললাম না ঠিক বললাম, কারণ আমি ভুল হতেই পারি, ভুল হলে আমি কিন্তু নেক্সট ভিডিওতে বলে দেবো যে না আমার এই বিষয়টাই ভুল হয়েছিল। কারণ বারংবার বলছি যে আমার একটা চোখ ভুল হতে পারে, কারণ অনেক কটা আংটি এখানে তোমাদের দিচ্ছি তো চোখ ধাঁধিয়ে যেতেই পারে। তোমরা ভালো করে ভিডিওটা বারবার ওই জায়গাটা পোস্ট করে দেখে কিন্তু অবশ্যই তোমরা আমাকে কমেন্টস করে জানিও আংটির বিষয়টা, কারণ তোমাদের এই মতামত কিন্তু অনেকটা কাজে লাগতে পারে, ঠিক আছে। তো এই তো গেল আজকের আমার ভিডিওর প্রসঙ্গ। তবে হাস্যকর একটা বিষয় লাগলো যে 16 আদমিও কিছু করতে পারলো না, এখন আমার নতুন আদমি ঠিক করা গেছে। তো যে যতই যাই করুক না করুক, একটা কথা আমরা জানি যে আইন কিন্তু সবসময় সত্যের পথেই থাকে, সত্যের সাথেই কিন্তু তার চলাচলটা হয়, মিথ্যের সাথে নয়। তো সেই কারণে জিত যে কার নিশ্চিত আমরা সেটা বুঝতেই পারছি। আর গামলা যতই ভেতরে প্ল্যানিং করুক না কেন, গামলা যে কি করতে চাইছে সেটা তো অবভিয়াসলি তোমরা বুঝতেই পারছো। কিন্তু গামলা যত যাই চেষ্টা করুক না কেন, গামলা হয়তো দীপদার কাছ থেকে অনেক কিছু মানে কি বলবো করে নিতে পারবে অনেক কিছু, কিন্তু যেই মানুষটাকে সিলেক্ট করেছে সেই মানুষটা যে তাকে কিভাবে ঘোল খাইয়ে নাচাবে, গামলা নিজেও এখনো পর্যন্ত যতটা বুঝেছে তার থেকে যে কতটা বেশি খতরনাক সেটুকুনি এখনো হয়তো বুঝতে পারেনি বন্ধুরা। তো মোটমাট কথা, গামলা এখন ছটফট করছে ডিভোর্সের জন্য, কিন্তু ও পাবে না, কারণ ওই যে 498 এর কেস, মিউচুয়াল ডিভোর্স কিন্তু কখনোই সম্ভব নয়। তো গামলা নিজের পায়ে নিজে কিভাবে কুড়ুলটা মেরেছিস দেখেছিস, আর 498 এর কেসটা কে তোকে বুদ্ধি দিয়েছিল? ওই ফোগলা। এবার দেখ ফোগলা তোকে কিভাবে পথের ভিখারি করে ছাড়ে। তো যাই হোক চলো বন্ধুরা, টাকা উড়িয়ে যাচ্ছে, ওই জন্য প্রতিদিন ভিডিও দিয়েই যাচ্ছে, অথচ মাঝখানে যে এই 4-5 দিনের যে কোনো ভিডিওই আমরা আপডেট পেলাম না। দালালের মুখে কোনো কথা নেই যে তুই ওই যে গিফট আনবক্সিং ভিডিও দেখালি 22 তারিখ এসে, 22 তারিখ আর 23 তারিখ বিকেলে মানে দুপুরবেলা দেখবে আলো পর্দাটা খুলে আলো দেখালো ভিডিওটা করে, ওই যে বলেছিলাম ভোকারটা চলে গেছিলো দোল খেলতে। তো 23 তারিখের পর থেকে এখন এই বাসি ভিডিওগুলো দিচ্ছে, এর কোনো আতাপাতা নেই, দালাল কিছু বলবেও না, আর আমরা কিছু বলতে গেলেই একবারে তেড়ে উঠবে, তোমাদের কাছে প্রমাণ আছে। তো যাই চলো বন্ধুরা, ভিডিওটাকে আমি এখানেই এন্ড করছি, অবশ্যই কিন্তু তোমরা কমেন্টস করতে আমাকে ভুলো না। তো চলো টাটা।